Agartala Motor Stand Amjayok Katal Multi Storage Bobon Slamnani Bagai Montri Okrani Yakte Bhumi Puja Khlaijaka. উত্তর পূর্বাঞ্চল তাবুক নপুইলা কতর বিল্ডিং স্রামজাকনা থাঙ্গিতঙ্গ আগরতলা মোটর স্ট্যান্ড আমচায় 14 তালা খাই তাংজাকনাই অ বিল্ডিং তাই আরো শপিং মল কার পার্কিং তংনাই 240 টাকায় মালখং তনিরানি বাগৈ আন্ডারগ্রাউন্ড তাই ফার্স্ট ফ্লোর থাই স্নামজাক তংনাই তাই শাকাও কমার্শিয়াল কমপ্লেক্স ব স্নামজাকনাই মাল্টি স্টোরেজ ভবন স্নামজাকমা বাই লাহার কিনারো মালখং পার্কিং খ্লাইতানি কেবেং মুং তংমারক সুপুং জাগানা হিনেই শাকা পান্ডাও মন্ত্রী অকরা তরক খাই হাসতে হামক্রাইনি বখাক থাঙ্গি তং থানি মোটর স্ট্যান্ড আমচাইনি মাল্টি স্টোরেজ ভবন কাইসা মারি হিনিব মন্ত্রী অগ্রাবিনী কগলাম নারক থানি শাখা আমাদের এই যেহেতু আমি বিধায়ক এই এলাকার তো সেই এলাকার মধ্যেই এত বড় একটা প্রজেক্ট ত্রিপুরার মধ্যে সর্ববৃহৎ প্রজেক্ট বলা যায় সবচেয়ে উঁচু দালান এখানে হচ্ছে এবং ডক্টর শৈলেশ যাদবজি বলেছেন যে নর্থ ইস্টের মধ্যে এই ধরনের একটা যে মাল্টি লেভেল কার পার্কিং উইথ কমার্শিয়াল কমপ্লেক্স এটা প্রথম। তো এখানে বিশেষভাবে সব আলোচনা হয়েছে। আমি শুধু একটা কথা বলবো যে যেহেতু আমি এই এলাকার বিধায়ক, এটা আমার জন্য প্রাইড, আপনাদের জন্য প্রাইড যে এরকম একটা সুবৃহৎ একটা প্রজেক্ট এই এলাকাতেই হচ্ছে। আমরা যে জট সেটা কিন্তু একটা সাংঘাতিক সমস্যা সব জায়গায়। মানুষের যেহেতু ডেভেলপমেন্টের সাথে সাথে গাড়ি ঘোড়াও বাড়ছে, গাড়ি ঘোড়া বাড়লে গাড়ি ঘোড়া রাখবে কোথায়, বা মানুষ এসে কোথায় গাড়িতে উঠবে, কোন জায়গায় স্টেশন আছে, স্ট্যান্ড আছে, তো এগুলো কিন্তু একটা পরিকল্পনার মধ্যে থাকতে হয়। তো আগে যত্রতত্র পার্কিং হতো, এখনো হচ্ছে, তো সেই দিশায় যাতে এগুলো প্রপারলি আমরা ডিসিপ্লিনের মাধ্যমে সব জায়গার মধ্যে এই পার্কিং এবং যে এর সাথে পার্কিং করতে গিয়ে আরো যদি কিছু সুবিধা আমরা দিতে পারি সাধারণ মানুষের জন্য, এবং সেটাকে উদ্দেশ্য করেই এই যে কমার্শিয়াল কমপ্লেক্স সেটা হচ্ছে। তো অনেকে ওখান থেকে বিজনেস করতে পারবে, অনেকের জীবন জীবিকার উপায় হবে। তো সব দিক দিয়ে এখানে একটা সুন্দর একটা পরিবেশও এখানে তৈরি হবে। তো এখানে হয়তোবা সাময়িক একটা সমস্যা তো হবে, কোনো একটা ভালো জিনিস হতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখানে আমাদের মেয়র সাহেব বলেছেন যারা শ্রমিক বন্ধুরা আছে তাদের জন্য আগামী দিন কিভাবে সুযোগ সুবিধা করবেন, নিশ্চয় আমরা সেদিকটা দেখব। কিন্তু খানিকটা হলেও আপনাদের অসুবিধা হবে, কিন্তু সেটা আমাদের রাজ্যের উন্নতির স্বার্থে, আমাদের সবার উন্নতির স্বার্থে আপনাদের এটা সাহায্য করতে হবে, সরকারকে সাহায্য করতে হবে, আমাদের মিউনিসিপাল কর্পোরেশনকে সাহায্য করতে হবে, তবে এটা সম্ভব হবে। কাউকে মনে দুঃখ দিয়ে কোনো প্রকল্প হয় না। তো আমরা চাই যে আমরা সবারকে সাথে নিয়ে আগামী দিন এই ধরনের আরো শুধু এই জায়গাটা করলে সমস্ত সমাধান হবে সেটা কিন্তু ভাববার অবকাশ নেই। আরো বিভিন্ন জায়গায় এরকম যদি দেখা যায়, যেহেতু আমরা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, এখানে আমাদের ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, আপনারা জানেন যে অলরেডি যে NH-08 সেটাকে 4 লেন করার জন্য চোরাইবাড়ির থেকে আগরতলা পর্যন্ত 4 লেনের সেই ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে অনুমোদন দিয়েছে, 4টা রূপের অনুমোদন দিয়েছে। প্রায় 10,222 কোটি টাকা অর্থ আমাদের ত্রিপুরার জন্য এই রাস্তার জন্য ন্যাশনাল হাইওয়ে এবং রূপওয়ে এবং অন্যান্য বিষয়ে ওনারা অর্থ দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আমাদের চারিদিকে এখন একটা উন্নয়নের একটা যে ভাবনা চিন্তা আমাদের মনের সাথে সেভাবে হচ্ছে। আমি সব জায়গায় বলি যেভাবে রাস্তার উন্নয়ন হচ্ছে, রাস্তা মানুষকে রাস্তা দেখায়, তো সেইভাবে আমরা কাজ করছি। কিন্তু কাউকে জোর করে আমরা কোনো কাজ আদায় করতে চাই না, সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই, এবং ডেভেলপমেন্টের জন্য খানিকটা হলেও সবার কিছু স্যাক্রিফাইসের প্রয়োজন হয়, এবং সেটা আশা করি আজকের এখানে যারাই উপস্থিত আছেন, বিশেষ করে শ্রমিক ভাই বন্ধুরা, তাদের কাছে আমি অনুরোধ করব এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য আপনাদের বেশি করে আপনাদের
সাহায্য এবং সহায়তা দরকার। এবং আমি নিশ্চিত যে অন্যান্য যেসব ভাবনা চিন্তা আমাদের আছে, ত্রিপুরাকে এবং আগরতলাকে বিশেষ করে আমরা শ্রেষ্ঠ আগরতলা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমরা শ্রেষ্ঠ ভারতের যে ডাক আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, সেইভাবে আমরা কাজ করব। এবং আমরা চাই যে এটা যে মানুষের যে আর্থিক বা মান উন্নয়ন, সেটা যেন আমরা সবার হয়, সেই দিশায় আমরা কাজ করছি। এখানে আমি আর বিশেষ কিছু বলছি না, এতটুকুই বলবো যে আজকের এই যে আমরা পূজা অর্চনা করলাম, ভূমি পূজা করলাম, ফাউন্ডেশন লে করলাম, সেটা যেন সাকসেস হয় এবং সময়ের কাজ যেন সময়ে শেষ হয়। আমি যখন শুনলাম যে অনেকদিন আগে এটা আমাদের ক্যাবিনেট থেকে ডিসিশন হলো, তারপরে আমি খোঁজাখুঁজি করলাম, তারপর বললো যে অমুক জায়গায় এটা সমস্যা হচ্ছে। সেই সমস্যা আমি যখন মেয়র সাহেব আমাকে বললেন, আমাদের ডক্টর শৈলেশ যাদবজি বললেন যে এই জায়গায় সমস্যা, আমি সাথে সাথে নির্দেশ দিলাম যে সমস্যা ইমিডিয়েটলি সলভ করতে হবে। এবং সলভ হলো আজ থেকে প্রায় 8-10 দিন আগে। আমি বললাম ঠিক আছে, কাজ শুরু করুন। তো আমাকে যে বলা হয়েছে আজ থেকেই এখানে কাজ শুরু হয়ে যাবে। তো আমি আশা করি এই প্রজেক্ট সময়ের সাথে সম্পন্ন করতে হবে এবং একটা সম্পন্ন হলে আরেকটা কাজ আমরা ধরতে পারবো। তো এটা খুবই ভালো জিনিস এবং আমাদের কোনোদিন ভাবতে পারিনি এই এলাকায় আমাদের জন্মকর্ম সবই কোনোদিন ব্যুরো রিপোর্ট, খুবই।